আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা মাছ শিকারের উদ্দেশ্যে আজ কিছু ডিম সংগ্রহ করতে আসছি। এই যে একটা ভাষা ভাঙলাম, দেখেন লাল লাল দূতগুলো বের হয়ে আসতেছে, কারণ ডিমগুলো তাদেরই। মাছ শিকারের জন্য এই পিঁপড়ার ডিম ব্যবহার করা হয়। এই ডিম আসলে শিকারী ভাইদের জন্য ডায়মন্ড স্বরূপ। দেখেন আর একটা ভাষা ভাঙতেছি। এই ভাষাটা আরো বড়, 15 দিন হবে না, 10 দিন আগে মনে হয় দেখে গেছি ভাষাগুলা। দেখে যাওয়ার পর আজ ভাঙতে আসছি ইনশাল্লাহ। উফ, অনেকগুলা ডিম সে ফেলে দিল। তার বারবার বললাম যে বাবা গাছে উঠো, কিন্তু ভাষাতে যেন ঝাঁকুনি না লাগে, কারণ ভাষাটা অনেক বড় আর হেলেছিল। তারপরও ইনশাল্লাহ অনেক ডিম আছে এর ভিতর। আজ আপনাদের আমরা কিভাবে ডিম পরিষ্কার করি তার পুরো প্রক্রিয়াটাই দেখাবো। আর ভাই, সবার কাছে একটাই অনুরোধ, সবাই কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন। ইনশাল্লাহ আমিও দিব আপনাদের লাইক কমেন্ট, আপনাদের যে কোনো ভিডিও থাকবে। আসলে আমরা সবাই সবার পাশে যদি না দাঁড়াই তাহলে কেউ সফলতা অর্জন করতে পারবো না। এই যে দেখেন ডিম এখন প্রসেসিং করা হচ্ছে, যে প্রচুর ডিম, অনেকগুলো ডিম পড়ে গেছে। যদি ডিম না পড়ে যেত, আশা ছিল একটা ভাষাতেই হাফ কেজির উপর ডিম পেতাম। আগের ভাষাটা অনেক আগের ছিল, ডিমের পরিমাণ খুব কম, তাও আপনার 1-150 গ্রামের নিচে ছিল না এই ভাষাটায়। কিন্তু এই ভাষাটাই প্রায় 350-400 গ্রাম ডিম হবেই। দেখেন খুব কষ্ট, এই ডিমটা প্রসেসিং করতে প্রচুর কষ্ট, আর এটা সব জায়গায় মিলেও না। এই জন্যই ডিমের এত দাম। কিন্তু যেভাবে শিকারী ভাইদের বোকা বানিয়ে এই ডিমের দাম নেওয়া হয় তা অনেক বেশি, অনেক বেশি। আসলে খাগড়াছড়ি, বান্দরবন এই দিক থেকে যদি ডিমের সাপ্লায়ার থাকতো তাহলে আমাদের এদিক ডিমের দাম অনেক কম হতো। আমি যখন ঘুরতে গেছিলাম খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, বিশাল বিশাল ভাষা। আমি একটু ইচ্ছে করে দুটা ভাষা ভাঙি, দুটা ভাষাতে আমি প্রায় 1.5 কেজির উপর ডিম পাইছি। এতই ডিম, আর ডিমগুলো খুব সুন্দর সাদা, একবারে চকচকা সাদা। দেখেন ডিম আমরা প্রসেসিং করতেছি, ডিম ঝাড়তেছি। প্রচুর পিঁপড়ে, তো এটাই হলো মহা সমস্যা। কিন্তু সমস্যাকে সমস্যা মনে করলে শখ পূরণ হবে না। শিকারীদের যে শখ সেটা পূরণ হয় না। আমি ডিম কিনে মাছ ধরি, কিন্তু এইভাবে ভেঙে নিয়ে যে মাছ ধরার যে মজাটা, আর ওই ডিমের যে ঘ্রাণ, এই যে এখন আমরা ডিমগুলো ঝাড়তেছি, ডিমের একটা ঘ্রাণ আছে অন্যরকম একটা, মানে মাথা খারাপ করা ঘ্রাণ। এখন এটা ঝেড়ে পরিষ্কার করাটাই হলো সবচাইতে কঠিন ব্যাপার। দেখেন প্রচুর ডিম, একটা ভাষাতেই প্রচুর ডিম। মেহগনি, আম, জলপাই,
এই জাতীয় গাছগুলোতে যে ভাষাগুলো হয়, এই ভাষাগুলোর ডিম প্রচুর থাকে। ভালো একটা ভাষা যদি বুঝতে পারেন, দেখতে হবে যে ভাষাটা হেলে আছে নাকি। আর যদি বৃষ্টির ধরেন 2-3 দিন পর যান, তো দেখবেন সে ভাষাগুলোর ডিম অবশ্যই পাওয়া যায়। আর সবচেয়ে সুন্দর ডিম হলো আপনার জলপাই গাছে, খুবই সুন্দর ডিম। দেখেন ডিমগুলো পরিষ্কার করা হচ্ছে, প্রচুর পিঁপড়া। এদের কামড়গুলো খুব সস্তার কামড়, যেখানে একটু কামড় দিবে একটু জ্বলবে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তা না হলে যদি কাঁঠাল পিঁপড়ার মতো যদি কামড়ের বিষ থাকতো, তাহলে এই ডিম কেউ সংগ্রহ করতো না, মাছও মারতো না। কিন্তু আমরা শিকারীরা এর বিষ যদি কাঁঠাল পিঁপড়ার মতো হতো, তবুও অবশ্যই সংগ্রহ করতাম, কারণ মাছ মারা একটা কঠিন নেশা। এই যে প্রায় শেষের দিকে, এখন পাতাগুলা সব আস্তে আস্তে ফেলে দিব। দেওয়ার পর দেখেন পিঁপড়াগুলো হাতে উঠায় নিয়ে সুন্দর করে ফেলে দেওয়া হচ্ছে ঝেড়ে ঝেড়ে, কারণ ডিমে পিঁপড়া থাকলে ওই পিঁপড়ার জন্য আপনার টোপ মাছে খুব কম টানবে। দেখেন পিঁপড়াগুলো সুন্দর করে ফেলে দিচ্ছি। ডিম প্রসেসিং একবারে শেষের দিকে। ডায়মন্ড, এক ধরনের ডায়মন্ড এটা। তো ভাই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দিবেন। এই যে ডিম প্রসেসিং শেষ, এই যে দেখেন কত সুন্দর ডিম, আর ডিমের সেন্টটাই অন্যরকম, মনে হচ্ছে আমি একটু খেয়ে নিই।